নতুন যে ডিসপ্লেগুলো ইনপুট করেন কার্ভ ডিসপ্লে, অবশ্যই সেগুলো সিল সহ ইনপুট করবেন। এই যে ওয়াটার সিলগুলো দেখেন, এগুলো কিন্তু আমি চাইলেই কপিগুলো আনতে পারি, মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু আমি আনি না, কারণ হচ্ছে কপি সিল লাগানোর থেকে না লাগানোই ভালো। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি দেখেন এখন হচ্ছে আমি যে ডিসপ্লেগুলো আনতেছি সেগুলোর ওয়াটার সিল আছে। মার্কেটে কিন্তু এমন অনেক ওয়েলের ডিসপ্লে আছে আমরা যেগুলো হচ্ছে এই সাদা গাম দিয়ে লাগাই। তো আমি সবসময় চিন্তা করি কি কাস্টমারের কথা চিন্তা করেই কাজ করি। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যাতে আজ থেকে আর 5-6 মাস বা 1 বছর পর যাতে এই গাম আমাদেরকে ইউজ না করতে হয়। এটা যে কোনো ডিসপ্লে দিয়ে হোক, শুধুমাত্র টিএফটি যেগুলোতে গাম লাগানো সেগুলো ছাড়া যেগুলোতে ওয়াটার সিল থাকে, যেমন আমরা কিন্তু দেখি যে কার্ভ ডিসপ্লে যতগুলো আছে, এখন কিন্তু কার্ভ ডিসপ্লে অনেক ফোনে আছে, যেমন হচ্ছে স্যামসাং এ আছে, ওয়াই আছে, এমআই, ওপ্পো, ওয়ানপ্লাস, সব ফোনে কিন্তু কার্ভ আছে। তো কার্ভ ডিসপ্লে গুলো কিন্তু সবগুলোতেই সিল থাকে, কিন্তু বাংলাদেশে বা অন্যান্য অনেক জায়গাতেই এই সিলগুলো ইউজ করা হয় না। তো আমি হচ্ছে দোকানদার ভাইদেরকেও বলবো যারা এগুলো ডিসপ্লে ইম্পোর্ট করে এবং বড় মাপের যারা ইম্পোর্ট করে তাদেরকে বলবো আপনারা অবশ্যই ডিসপ্লের সাথে একটা করে সিল আনবেন, একটা করে সিল দিবেন। তাহলে কি হবে, যে টেকনিশিয়ান লাগাবে সে লাগাতে যায় এরকম স্বাচ্ছন্দ্য বোধ করবে, লাগাইতে গেলে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং যে ইউজার যে ইউজ করবে সেই ইউজের সময় কিন্তু অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবে। এবং এই ডিসপ্লে আঠাতে লাগালে মাঝে মাঝে কি হয় যে অটো কাজ করে, আঠাটা যদি যেমন সে ঢুকে যায়, আবার কি হয় যখন আঠাটা শুকিয়ে যায় হার্ড হয়ে যায়, তখন অল্প একটু চাপের কারণে আঠা তো এক জায়গায় বেশি পড়ে এক জায়গায় কম পড়ে, অল্প একটু চাপের কারণে এক জায়গা থেকে ভেঙে যায়। সিলটা লাগালে কি হয় এই সমস্যাটা থাকে না। যেমন আমাদের ফোনে যেটা আমার এই ফোনটাতে সিল লাগায় আমার ফিটিং করা আছে, এটাতে আমার বাচ্চা কিন্তু এখানে উঠে কিন্তু লাভ দেয়, তারপরে সমস্যা হয় না, কারণ সিলের কারণে এটা ব্যালেন্স হয়ে যায়। আর যখন এই আঠা লাগায় তখন কিন্তু ব্যালেন্স থাকে না, এক জায়গায় বেশি আঠা পড়ে এক জায়গায় কম পড়ে, তখন মাঝখান থেকে ফেটে যায়। তারা বড় বড় ইম্পোর্টার তাদেরকে আমরা বলবো যে আপনারা যে কার্ভ ডিসপ্লে মানে যেগুলোতে সিল থাকা কোম্পানি থেকে সিল থাকে সেগুলোতে আপনারা অবশ্যই একটা করে ডিসপ্লের সাথে সিল আনবেন। এই সিলের কিন্তু প্রাইসটা খুব একটা বেশি না। আমরা যদি চাই যে কাস্টমারের জন্য ভালো জিনিস দিতে, কাস্টমার যাতে ভালো মতো চালায়, দেখেন একটা ডিসপ্লের দাম অনেক টাকা, হ্যাঁ একটা ডিসপ্লের দাম 10,000 থেকে প্রায় 40,000 টাকা, 50,000 টাকার মতো ডিসপ্লে। তো একটা কাস্টমার যখন এতগুলো টাকা দেয় এই ডিসপ্লেগুলো আমরা ওয়ারেন্টি দিতে পারি না, কারণ আমরা কিন্তু ওই চায়না মার্কেট থেকে কিনে আনি একজনের কাছ থেকে। তো যেগুলো যেহেতু এগুলোর ওয়ারেন্টি হয় না, সবাই এভাবেই আনে, যেহেতু জিনিসটা আমরা ওয়ারেন্টি হয় না, তো আমাদের চেষ্টা করতে হবে একটা কাস্টমারকে যাতে আমরা মানে খুব ভালোভাবে একটা ফিটিং দিতে পারি। হ্যাঁ এগুলো ভালো করে ফিটিং করে দিলে সে যাতে 1-1.5 বছর অনায়াসে চালাতে পারে, অর্থাৎ তার ফল্ট না করলে সে যদি না ফেলে দেয় অটোমেটিক যেন সমস্যা না হয়। আমরা দেখি যে কিছু কিছু ডিসপ্লে যে পকেটে রাখলেই ভেঙে যায়, এই ধরনের যেন সমস্যা না হয়, এই জন্য আমাদের উচিত যে সব ডিসপ্লেরই সিল ইউজ করা। এবং আমি আপনাকে অনুরোধ করবো যে আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি গ্লাসের কাজ করি আর কিছু কয়েকটা মডেলে আমি নিয়ে কাজ করি, যেমন আইফোন এবং স্যামসাং এর আপার মডেল কয়টা, কিন্তু বাংলাদেশে অনেকেই আছে যারা হচ্ছে অনেক হিউজ পরিমাণ কোয়ান্টিটি ইম্পোর্ট করেন এবং হচ্ছে সব মডেলের ডিসপ্লে ইউজ করেন। আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই সব মডেলের একটা করে ডিসপ্লের সাথে একটা করে ওয়াটার সিল দিয়ে দিলেই হয়। ওয়াটার সিল দাম বেশি না, জাস্ট আমাদেরকে একটু মাথার মধ্যে রাখতে হবে যে আমরা তো ব্যবসা করতেছি, ব্যবসার উদ্দেশ্যটা যেন থাকে যে আমি ব্যবসাও হবে এবং মানুষের উপকার হবে। তাহলে কি হবে, একটা জিনিস আমি ব্যবসা করছি ঠিক আছে, এটা আমার ব্যবসা, আমি যেভাবেই আমি ব্যবসা করি আমি এটা সেল করলে আমার 10 টাকা হোক 5 টাকা লাভ হবে, কিন্তু এই লাভের পরে যদি আমরা চিন্তা করি যে যাতে কাস্টমারটারও লাভ হয়, কাস্টমার যেন বেশি দিন ইউজ করতে পারে, এই চিন্তাটাও আমাদের করা উচিত। এইভাবে আসলে ব্যবসা করলে ব্যবসাটা হবে, এবং আমরা যেহেতু মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব যে নিজে যা পছন্দ করা অন্যের জন্য সেটাই পছন্দ করা উচিত। তো আমাদের মনে হয় যে এই জিনিসটা করা আমাদের উচিত। আমি আমার থেকে সর্বপ্রথম বাংলাদেশে আমি আওয়াজ তুললাম, এবং আমি আবার অন্যান্য ভিডিওতে বলবো যে আপনারা যে কোনো মডেলে যে আপনারা নতুন যে ডিসপ্লেগুলো ইনপুট করেন কার্ভ ডিসপ্লে, অবশ্যই সেগুলো সিল সহ ইনপুট করবেন। ধন্যবাদ।